আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে যে আমাদের যে অনুষ্ঠান সেটি আপনারা জানেন পঞ্চায়েতি রাজ আউটরিচ প্রোগ্রাম এর শুভ সূচনা হচ্ছে শিলচর প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আজকে আমাদের যে কর্মসূচি রয়েছে সেটা হলো আলোচনা এবং মত বিনিময়। এটা পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষাপটে প্রেস ক্লাবের একটি ধারাবাহিক কর্মসূচি। আলোচনার যে বিষয় যে গ্রাম স্বরাজ জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি, এটাই মূল বিষয়। আনুষঙ্গিক নানা কথা উঠে আসবে এবং আজকে আমাদের সূচনা এবং সূচনা পর্বের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা এসেছেন এবং ইতিমধ্যে তারা আসন গ্রহণ করেছেন। আমাদের দুজনেই আমাদের সুপরিচিত। রয়েছেন শ্রী শুভঙ্কর ভট্টাচার্য মহাশয়, ধ্রুব, আমাদের সকলের কাছে ধ্রুব ভট্টাচার্য নামে পরিচিত এবং এর সময় তিনি লেখালেখিও করেছেন, ফ্রিল্যান্স জার্নালিজম তিনি করেছেন এবং আমাদের সবার সঙ্গে পরিচিত। এবং তিনি যে রাজনৈতিক দল করেন, ভারতীয় জনতা পার্টির শাসক দল, এই দলের সূচনা পর্ব থেকেও তার একটা ভূমিকা রয়েছে। আজ হয়তো সেই দল শাসক সরকার তাদের রয়েছে কেন্দ্রের রাজ্যে। পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষাপটে যেহেতু আজকের এই অনুষ্ঠান, আমরা সেই যারা বিজেপির সেই সূচনা থেকে যারা দলের সঙ্গে যুক্ত, শাসক দলের বা আমাদের পরবর্তী যে অনুষ্ঠান হবে সেখানে অন্য দলের করছিলেন, যে স্বপ্ন সাংবাদিক বন্ধুরা যদি সহযোগিতা করেন তাহলে এই স্বপ্ন সফল হবে। আর দল আসবে যাবে ঠিক আছে, যদি জনপ্রতিনিধিদের জন্য সঠিকভাবে নির্বাচন হয়। আর সূচনা করতে আমাকে ডাকার জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই প্রেস ক্লাবের যিনি সভাপতি শ্রী শঙ্করদাকে, সম্পাদক শ্রী শঙ্করদাকে, সবাইকে আবার নমস্কার, ধন্যবাদ। দীর্ঘদিন ধরে 2008 থেকে তিনি একই চ্যানেলে রয়েছেন, সবাই কিছু কোনো না কোনো ভাবে চ্যানেল চেঞ্জ করতে হয়, কিন্তু তিনি করে একেবারে তিনি ধরে রয়েছেন। স্থিতাবস্থায় তিনি বিশ্বাসী। 1 ঘন্টার মধ্যে যাতে শেষ হয়ে যায় সর্বোচ্চ, সেটার দিকে আমরা নজর রাখবো। এবং আমি শুধু একটু ভূমিকাটা বলছি যে সেন্ট্রালাইজ হয়, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয় এবং পঞ্চায়েত যে ব্যবস্থা ভারতবর্ষে চালু হয়েছিল সেটি হয়েছে 1959 খ্রিস্টাব্দ থেকে। 1959 খ্রিস্টাব্দে 2 অক্টোবর থেকে 2 অক্টোবর থেকে মহাত্মা গান্ধী জন্মদিন থেকে সেই পঞ্চায়েত রাজ ব্যবস্থা ভারতবর্ষে চালু হয়েছে। একসঙ্গে চালু হয়নি, অঞ্চল বেঁধে, রাজ্য বেঁধে এইভাবে চালু হয়েছে এবং এর সূচনা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সূচনা করেছিলেন। কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থার যিনি জনক, ফাদার অফ দি পঞ্চায়েতি রাজ, তিনি হলেন বলবন্ত রায় মেহতা। বলবন্ত রায় মেহতা, তাকে দিয়ে এর 2 বছর আগে অর্থাৎ 1957 খ্রিস্টাব্দে কমিশন বানানো হয়েছিল যে কিভাবে গ্রামের মানুষকে তাদের ভাগ্য নির্ধারণের, তাদের ক্ষমতা প্রয়োগের অধিকার প্রদান করা যায়। সেই এখন
চালু হয়েছে বা আগেও দেওয়া হয়েছে, এখনো শেষ পর্যায়ে এসে গেছে। এখন আবার আগামীকাল থেকে গতকালকে থেকে আবার জিওটেক আরম্ভ হয়েছে নতুন করে। এক একটা জীবিত আমি যদি বলি আমার প্রধানমন্ত্রী আবাস যোজনা বা অন্যান্য যেগুলা বেনিফিট আছে, যারা অরুণোদয় হোক বা অন্যান্য যেগুলো, এগুলো যদি আমি ছেড়েও দিই, আমি যদি একটা লাভ হিসাব করি, আমার লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েতে গত 5 বছরে 12 থেকে 13 কোটি টাকার কাজ আমরা করতে পেরেছি এক জিপিতে। যেটা টাউনে হোক বা কালাইন অঞ্চলে হোক, কাটিগড়া অঞ্চলে হোক, কাটিগড়া থেকে শিলচরে আসতে পেরেছেন, অনেক যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল, চিন্তাধারা ভালো ছিল। ওনারও কার্যকাল 6 বছর পরে সরকার চেঞ্জ হয়েছে। তৎকালীন সময়ে কংগ্রেস সরকার এসেছিল, 10 বছর মনমোহন জির সরকার এসেছিল। কংগ্রেস আজকে আরো সুন্দরতা আরো ভালো হতো যদি বিরোধী দলের দু একজন থাকতো। আমরা যারা এখানে শুনলাম মিস্টার ভট্টাচার্য এবং মিস্টার পাল থেকে, সেটার বিরোধিতা করছি না, কথাগুলো আমার ব্যক্তিগত মুখে সব কথাগুলি সত্যি, কিন্তু পরিকল্পনা মাফিক যেসব স্কিম আছে গাঁও পঞ্চায়েতে, সেই স্কিমগুলো কিন্তু অনেক জায়গায়, সব জায়গায় বলবো না, প্রায় সব জায়গায় দেখা যায় সাধারণ জনগণের অভিজ্ঞতা বা আমি জ্ঞান বলবো না, ঠিক পূর্ব অভিজ্ঞতা না থাকার ফলে তার এই ব্যাপারে অজ্ঞ, যাতে করে এর ফলে হয় কি অনেক কাজ যারা নিজের জায়গা বলে পরিচয় দিয়ে দলিলপত্র ফলস দেখিয়ে সেই কাজটা করে নিয়েছে। এখন আমার 2 উপযুক্ত ভাই কর্মী আছেন, তাদেরকেও বলবো এবং যারা আসবেন ভবিষ্যতে তাদের কাছে অনুরোধ রাখবো যে গ্রামের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে চালিত করতে গেলে কিছু দুষ্কৃতকারী লোক যারা কাজ করছে তাদের থেকে যারা শাসনভার নেবেন তাদের যেমন সাবধান থাকা উচিত, আবার তাদেরকে সাহায্য করার জন্য তাদের হাতে সেই ক্ষমতা দেওয়া উচিত। নতুবা গাঁও পঞ্চায়েতের আলোচনা করেছি যে কারা কারা মনোনয়ন প্রত্যাশী বা জনগণ তাদের চাইছেন, তাদের নাম চর্চা এসেছে। এবং জেলা পরিষদ কেন্দ্র যেটি আইরংমারা সুনাচড়া, আইরংমারা আপনারা জানেন যেভাবে বিধানসভা কেন্দ্রগুলিতে ডিলিমিটেশন হয়েছে, পুনর্বিন্যাস হয়েছে, আসন পুনর্বিন্যাস একইভাবে পঞ্চায়েতে হয়েছে। এবং শ্রী শুভঙ্কর ভট্টাচার্য মহাশয় আসন সংরক্ষণে মহিলাদের, তপশিলি জাতি, উপজাতি সব মিলিয়ে যে আসন সংরক্ষণ, সেই হিসেবে তার যে পঞ্চায়েত কেন্দ্র যেটি, সেই পঞ্চায়েত কেন্দ্রটিতে তিনি পঞ্চায়েত সভাপতি হিসেবে তো দাঁড়ানোর আমার সংস্থান নেই, সদস্য হিসাবে দাঁড়াতে পারছেন না সংরক্ষণে, তিনি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে তার প্রার্থী পদের সম্ভাবনা রয়েছে। এবং পঞ্চায়েতের প্রচার করবে, পঞ্চায়েতি রাজের প্রচার করবে, জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি দিয়ে যে সূচনাভাবে আমাকে আহ্বান জানানো হয়েছে, পৃথিবীর সম্প্রদায় সহ সব সাংবাদিক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। রাম স্বরাজের কথা বলতে গেলে স্বাধীনতার পূর্বেও গ্রাম স্বরাজ নিয়ে স্বাধীনতা আন্দোলনের সময় 1906 সালে কংগ্রেস মাধ্যমে গ্রামের একদম সাধারণ মানুষ যারা বিপিএল লেভেল বা তারও নিচে, তাদের একটা উন্নতির পথে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চলছে বিগত ধরুন 1 বছরের কিছু কম সময় ধরে। আমরা দেখেছি বিগত যে পঞ্চায়েত 5 বছরের, আমি আমার এলাকায় পশ্চিম প্রাক্তন যে জেলা পরিষদের নাম ছিল পশ্চিম ধলাই এলাকায়, প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কিছু না কিছু পাকা বাড়ি হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা সিস্টেমে চলছিল। একটা কার্যালয় ছিল না বসার, আমরা তখন বয়স অনেক ছোট, কার্যালয় ছিল না, ব্লকের অবস্থাও ভয়াবহ ছিল, আধিকারিকরা ছিলেন না, কিরকম হবে ফান্ডিং এর সেই ব্যবস্থা ছিল না। বৎসরে 5 লক্ষ 6 লক্ষ টাকা একটা গাঁও পঞ্চায়েতে আসবে, কিন্তু এই 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে একটা গাঁও পঞ্চায়েত পরিচালনা করা তখনকার পঞ্চায়েত সভাপতিদের অনেক অসুবিধা হয়েছে। আমার বাবাও ছিলেন তৎকালীন সময়ে কংগ্রেস পিরিয়ডেরই, তখন ভারতের কাজ করেছেন, গ্রাম উন্নয়নের স্বার্থে কাজ করেছেন, এবং পঞ্চায়েত ব্যবস্থার থেকেও যেটা কাজ চলছে সেটা গ্রাম উন্নয়নেরই কাজ চলছে। আমি বেশ দীর্ঘায়িত করব না, আজকে থেকে নেই গত পরশুদিন যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা সিরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন হয়েছিল, আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় পলাশবাড়ী সমষ্টি থেকে করেছিলেন, আমাদের কাঠিগড়ায় 5317 জনকেও
স্যাংশন লেটার দেওয়া হয়েছিল সেদিন। সেটা একটা স্বপ্ন ছিল আমাদের কাছে।